বাংলা রচনা একটি ভ্রমণের অভিজ্ঞতা। ভূমিকা: মানুষের জীবন শুধু কাজ আর দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভ্রমণ জীবনের এক অপরিহার্য অংশ, যা মনকে মুক্ত, প্রফুল্ল ও সতেজ করে, দিগন্তকে প্রসারিত করে। ব্যস্ত নগর জীবনের ধুলো, ধোঁয়া, যানজট আর একঘেয়েমি কাটাতে ভ্রমণের কোনো বিকল্প নেই। প্রকৃতির কাছে গেলে আমরা যেন নতুন করে বেঁচে উঠি। গত শীতের এক সকালে আমি ও আমার পরিবার এমন এক যাত্রায় পা বাড়ালাম, যা আজও আমার হৃদয়ে সমুদ্রের ঢেউয়ের মতো বয়ে চলে। গন্তব্য ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই ভ্রমণ ছিল আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। যাত্রার শুরু। নির্ধারিত দিনে ভোরবেলায় আমরা ঢাকা থেকে একটি বিলাসবহুল বাসে রওনা দিলাম। ঠান্ডা সকালের কুয়াশা, ফাঁকা রাস্তা আর জানালার বাইরের ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়া, সব কিছুই ছিল মনোমুগ্ধকর। মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নযাত্রায় আছি। পথে ধানক্ষেত, নদী, গাছপালা আর ছোট গ্রামগুলো আমাদের যাত্রাকে আরও আনন্দদায়ক করে তোলে। প্রায় 10 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে যাই কক্সবাজারে। প্রথম দিনের অভিজ্ঞতা। হোটেলে গিয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার পর বিকেলে আমরা সমুদ্র সৈকতে যাই। প্রথমবার সাগরের গর্জন শোনা এবং সেই বিশাল জলরাশি দেখা আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগায়। ঢেউয়ের আছড়ে পড়া, সূর্যাস্তের রঙিন আভা এবং বালিতে হাঁটার অনুভূতি ছিল অবর্ণনীয়। সেদিন সমুদ্রের সৌন্দর্যে আমি হারিয়ে গিয়েছিলাম। যত দূর চোখ যায় শুধু নীল জলরাশি, আকাশ আর সমুদ্র যেন এক হয়ে গেছে। পায়ের নিচে সোনালি বালি, উপরে রং বদলানো সূর্যাস্তের আভা, সব মিলিয়ে মুহূর্তটি যেন কোনো কবিতার লাইন। আমি হাঁটছিলাম আর ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে ফিরে যাচ্ছিল, যেন প্রতিটি ঢেউ আমাকে স্বাগত জানাচ্ছে। দ্বিতীয় দিনের অভিযান। পরদিন আমরা কক্সবাজারের আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখি। প্রথমেই গেলাম হিমছড়ি, যেখানে দেখলাম পাহাড়ের গা বেয়ে বয়ে আসা ঝর্ণার স্বচ্ছ জল আর দূরে নীল সমুদ্র। দৃশ্যটি যেন এক জীবন্ত চিত্রকর্ম। এরপর ইনানি বিচে গেলাম, যেখানে সাগরের নীল জলরাশি আর ছড়ানো পাথরের ওপর আছড়ে পড়া ঢেউয়ের শব্দ সাগরের এক অনন্ত গল্প বলে যাচ্ছিল। দুপুরে স্থানীয় বাজার ঘুরে শামুক, ঝিনুক, মুক্তা ও নানা ধরনের সামগ্রী কিনেছিলাম। শেষ দিনের মুহূর্ত। ভ্রমণের শেষ সকালে আবার সৈকতে গেলাম। সাগর তখন শান্ত, আকাশ নীলচে সাদা আর সূর্যের আলো পানির ওপর সোনালি ঝিলিক তুলছে। মনে হচ্ছিল এই দৃশ্য হৃদয়ের গোপন কক্ষে চিরকাল জমা রেখে দেই। বিদায়ের মুহূর্তে সমুদ্র যেন নিজস্ব ঢেউ দিয়ে বিদায় জানালো। উপসংহার। ঢাকায় ফিরে এসেও আমি সেই ঢেউয়ের গর্জন শুনি, সেই বালির স্পর্শ অনুভব করি। এই ভ্রমণ শুধু আনন্দই দেয়নি, বরং আমার মনে এক অনন্য প্রশান্তি এনে দিয়েছে। কক্সবাজার শুধু একটি ভ্রমণস্থল নয়, এটি আমার জন্য এক অনুভূতি, যা প্রতিবার মনে পড়লে মনকে শান্তি ও আনন্দে ভরে দেয়। কক্সবাজারের সেই বিস্তীর্ণ নীল সমুদ্র, ঝকঝকে বালি আর অপার প্রাকৃতিক সৌন্দর্য আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। সুযোগ পেলে আমি আবারও সেই অপরূপ সমুদ্রের কাছে ফিরে যাব, হয়তো আরও গভীরভাবে তাকে ভালোবাসতে।